আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম নিউ একটি ভিডিও বা অ্যামেজিং একটি ভিডিও নিয়ে। প্রায় আমরা সবাই জানি যে পার্টস অফ স্পিচ ৮ প্রকার। এই ৮ প্রকারের মধ্য থেকে একটি আছে ভার্ব বা ক্রিয়া। ভার্ব কয় প্রকার? ভার্ব সাধারণত ২ প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। আমরা ফাইনাইট ভার্ব কীভাবে চিনব এবং নন ফাইনাইট ভার্ব কীভাবে চিনব? তো আমাদের সর্বপ্রথম কাজ ফাইনাইট ভার্বের সংজ্ঞা কেমন অথবা নন ফাইনাইট ভার্বের সংজ্ঞা কেমন এটা আমাদের জানতে হবে, তাহলে আমাদের ভার্বগুলো চিনতে সুবিধা হবে। প্রথমে আমরা ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা জানি। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় বা যে ভার্ব টেন্সের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তনশীল তাকে ফাইনাইট ভার্ব বলে। এক্সাম্পল: মিতা লাভস টু হিম। মিতা লাভস টু হিম, মিতা তাকে ভালোবাসে। এখানে লাভস, LOVES, লাভস, এই লাভসটা দেখে চেনা যায় এটা কোন টেন্স। অবশ্যই চেনা যায় এটা কোন টেন্স, সিম্পল টেন্স বা ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমি যদি বলি আই লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি বা খেতে পছন্দ করি। আবার যদি বলি আই গো টু স্কুল, গো এটা দেখে অবশ্যই চেনা যাচ্ছে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এক কথায় যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, বোঝা যায়, তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। বিপরীতে আছে নন ফাইনাইট ভার্ব। তাহলে সংজ্ঞাটাও হবে বিপরীত। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না বা টেন্সের পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এক্সাম্পল: যেমন আই লাভ টু ইট, এখানে লাভসটা দেখে বোঝা যাচ্ছে এটা কোন টেন্স, কিন্তু টু ইট দেখে বা টু ইট দেখে কি বোঝা যায় এটা কোন টেন্স? টু ইট দেখে বোঝা যায় না। টু একটা ইনফিনিটিভ, এতটুকু বোঝা যায়, কিন্তু কোন ভার্ব বা কোন টেন্স এটা বোঝা সম্ভব নয়। তাহলে বলা যায় যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না বা টেন্সের পরিবর্তনের সাথে সাথে কোনো পরিবর্তনশীল হয় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। আরও যদি কয়েকটা উদাহরণ দেই: আই গো টু স্কুল, আই হ্যাভ গান টু স্কুল। এখানে আই গো টু স্কুল, গোটা সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝা যাচ্ছে, কিন্তু টু স্কুল বোঝা যাচ্ছে না কোন টেন্স। আবার ভার্বের পরিবর্তন হয়েছে, তাহলে এটা ফাইনাইট ভার্ব, কিন্তু টু স্কুল কোনো পরিবর্তন নাই। আবার আই হ্যাভ গান টু স্কুল, আগের সেন্টেন্সে ছিল গো, পরে এসে হয়ে গেছে হ্যাভ গান, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, গো থেকে গান হয়েছে, কিন্তু টু স্কুল সেমই আছে। এই জন্য বলা হয় বা বলা যায় যে ভার্বের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। তো আশা করি বিষয়টা মোটামুটি ক্লিয়ার।
হয়েছে